মাননীয় স্পিকার ওয়াকআউট করে সংসদটা খালি করে ফেললে মনে হয় একটু সুবিধাই হতো সংসদে সরকারি দলের সদস্যদের। এত বেশি সুবিধা আমরা দেব না মাননীয় স্পিকার। যাই হোক, শীতের আমেজের মধ্যে সংসদ জমে উঠেছে, এটা একটা ভালো কথা। আজকে প্রথম আলোতে প্রকাশিত, অনলাইনে প্রকাশিত একটা খবরে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। এই খবরে বলছে 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের মহান সংবিধানটা একটু দেখি, আমরা দেখব যে সংবিধানের 2 ক বলছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। আমরা লক্ষ্য করছি সরকারি দলের কিছু সংসদ সদস্য, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করছেন এই ধরনের হামলার জন্য। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে 2 ক একই সঙ্গে খুব স্পষ্টভাবে বলছে যে রাষ্ট্রের অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সমমর্যাদায়, সম অধিকারের সঙ্গে তাদের ধর্ম পালন করবেন। একই সঙ্গে আমরা যদি সংবিধানের 8 অনুচ্ছেদটা একটু দেখি মাননীয় স্পিকার, সেখানে বলছে যে আমাদের সংবিধানের যে মূলনীতি, আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই 4টা মূলনীতির একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র এবং আরেকটা ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা যে আমাদের সংবিধানে নেই বিষয়টি কিন্তু এমন নয়। রাষ্ট্রধর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের যেমন অধিকার আছে, সম অধিকার আছে, একইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতেও কিন্তু খুব স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। তারপরেও মাননীয় স্পিকার, কেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে পরিসংখ্যান, বিবিএস এর প্রকাশিত পরিসংখ্যান যেটা 2011 সালে প্রকাশিত হয়েছে, সেখানে বলছে যে 1974 সালে আমাদের যে জনসংখ্যা ছিল, মোট জনসংখ্যা তার দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের সংখ্যা যে পরিমাণ বাড়ার কথা ছিল তা তো বাড়েইনি, বরং 75 লক্ষ মানুষ কমে গেছে। এর কারণ হিসেবে বিবিএস মাননীয় স্পিকার 2টি বিষয়কে সামনে এনেছে। একটি হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়া, মাইগ্রেশন, আর দ্বিতীয়টি হচ্ছে তাদের জন্মহার কম। অর্থাৎ একজন মুসলমান দম্পতির যে পরিমাণ সন্তান তারা নেন, একজন হিন্দু দম্পতি হয়তো তার চেয়ে কম সংখ্যক সন্তান নেন, সেটা হচ্ছে দ্বিতীয় কারণ। কিন্তু মূল কারণ হচ্ছে 53% যে কারণটি দেখাচ্ছে তারা, সেটা হচ্ছে দেশ থেকে চলে যাওয়া। মাননীয় স্পিকার, কেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, যখন ক্ষমতায় আছে এমন একটি সরকার যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক সরকার বলে দাবি করে, যারা দাবি করে যে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাদের চেয়ে ভালো আর কেউ কাজ করতে পারে না, সেই সরকারের সময় কেন এরকম রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে যেখানে বাড়ার কথা সংখ্যা, সেখানে 75 লাখ হিন্দু সংখ্যা কমে গেছে? মাননীয় স্পিকার, আমরা যদি 2012 সাল থেকে একটু লক্ষ্য করি, এই সরকার ক্ষমতা এসেছে 2009 সালে, তারপরে ধারাবাহিকভাবে আছে। 2012 সাল থেকে 17 সাল পর্যন্ত আমরা দেখব রামু, সাথিয়া, হোমনা, মালোপাড়া, নাসিরনগর, ঠাকুরগাঁ, বানরিপাড়া, কলমাকান্দা, গোবিন্দগঞ্জ সহ সারা দেশের প্রায় প্রতিটি জেলায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে এবং এর একটি ঘটনারও বিচার হয়নি। দুঃখজনক হলো আজকে সংসদ নেতা উপস্থিত আছেন, আমি ওনার সামনে বলছি, একটি ঘটনারও বিচার হয়নি, উল্টো তাদের কাউকে কাউকে পুরস্কৃত করা হয়েছে। কেন আমি পুরস্কৃত করার কথা বললাম মাননীয় স্পিকার, একটু আগেই তো সংসদ উত্তপ্ত হয়ে গেছিল ইউপি নির্বাচন নিয়ে। সেই ইউপি নির্বাচনে এবার আমরা দেখেছি নাসিরনগরে এই ধরনের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত 3 জন ব্যক্তিকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে অবশ্য মিডিয়ায় যখন ভীষণ রকম প্রতিবাদ হয়, সমালোচনা হয়, সেই সমালোচনার মুখে তাদের নমিনেশন প্রত্যাহার করা হয়। কিন্তু এই যে ইনিশিয়ালি যে নমিনেশনটা দেয়া হলো, সেটাই কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিকে খুব পরিষ্কার করে দেয়। মাননীয় স্পিকার, গত 9 বছরে শেষ করবেন, গত 9 বছরে মাননীয় স্পিকার 22টি, মাননীয় স্পিকার ঠিক এই বছর যে যখন শারদীয় দুর্গোৎসব চলছে, তখন 4টি জেলা খুব প্রমিনেন্টলি খবরে এসছে। কুমিল্লা এসছে, রংপুর এসছে, নোয়াখালী এসছে, চাঁদপুর এসছে। এর বাইরেও আরো 22টি জেলায় মাননীয় স্পিকার এই হামলা কিন্তু অব্যাহত ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে যে প্রতি বছর সংখ্যালঘুদের উপর যে হামলাটা হয়, পরের বছরে গিয়ে সেটা কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ হামলা কমার বদলে মাননীয় স্পিকার হামলার সংখ্যা বাড়ছে এবং গত 9 বছরে মোট হামলা হয়েছে 3679টি। আমরা যদি একটু সময় দেন মাননীয় স্পিকার, আর সময় দিচ্ছি পাচ্ছি না, শেষ করুন স্পিকার, একটু সময় দেন। কুমিল্লার ঘটনাটি যদি মাননীয় স্পিকার আমরা লক্ষ্য করি, যে মূর্তির নিচে যখন
পবিত্র কোরআন শরীফ রাখা হলো, সেই অবমাননাকর ঘটনাটি যখন ঘটলো সেই সময় কিন্তু সকাল 7টা বাজে, সেই সময় ওখানে কোনো লোকজন তেমন ছিল না। সেখানে ওসির সামনে ফেসবুকে লাইভ করলো, যে লাইভ করলো মাননীয় স্পিকার তাকে ধরার বদলে ওসি লাইভ করতে দিল। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে কি ধরনের বিভৎসতা হতে পারে সেটা তো আমরা রামু নাসিরনগরে দেখেছি, কিন্তু কুমিল্লার ঘটনায় আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে ফেসবুক লাইভ হলো, কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হলো না। চাঁদপুরের ঘটনায় আমরা দেখলাম দলীয় কর্মীর নাম এসছে, সরকার দলের ছাত্রলীগের কর্মীদের নাম এসছে, আর রংপুরের ঘটনা তো একই ঘটনা দেখলাম, অর্থাৎ সরকার দলীয় যুবলীগ ছাত্রলীগের কর্মীদের নাম কিন্তু তৎক্ষণাৎ এসছে। এবং একই সাথে একটা জিনিস খুব কমন মাননীয় স্পিকার, প্রশাসনের নিষ্ক্রিয়তা। যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে, মাননীয় স্পিকার আমি শেষ করছি, যখন প্রত্যক্ষদর্শী